হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেইল দেখে বুঝতে পারছো আজকে আমি সয়াবিন রান্না করতে যাচ্ছি। সয়াবিন রান্নার জন্য আমাদের লাগবে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং টমেটো এবং সাথে গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, গরম মশলা এবং ম্যাজিক মশলা। এবং এখানে আমরা সয়াবিন নিয়ে নিয়েছি। একটি পাত্রে পানি গরম করতে দিয়ে সেখানে সয়াবিনগুলো ঢেলে দেব। সয়াবিনগুলো 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে এর যে কাঁচা গন্ধ থাকে সেটি পুরোপুরি চলে যায়। এরপর পানি শুকিয়ে নিয়ে এগুলো চিপে একটি পাত্রে রেখে দিব। সেই পাত্রে সামান্য তেল দিয়ে সেই তেলে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই আলুতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে এটির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। এই তেলেই সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। এতে সয়াবিনের গন্ধ আর থাকবে না এবং পানিও শুষে নেবে। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি পাত্রে তুলে নেব। পাত্রে সামান্য তেল দিয়ে সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে এটি কষাতে হবে। কষানো হয়ে গেলে এক পর্যায়ে এতে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে যেসব গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন যত ভালো কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনর্গল এটি কষিয়ে যাচ্ছি। আপনারাও এইভাবে ভালোভাবে কষিয়ে যাবেন। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব এবং ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো পেস্ট হয়ে যায়। সয়াবিন কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন এবং খেতে অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টমেটো কষানো হলে এতে সয়াবিন এবং আমার ভেজে রাখা আলু দিয়ে পানি দিয়ে কষাতে শুরু করব। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এতে টেস্টটি আরও অনেক বেড়ে যাবে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। আমাদের সয়াবিন রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিয়ে এটি পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সয়াবিন রান্না হয়ে গিয়েছে। অনেক সহজ পদ্ধতিতে আপনাদের সয়াবিন রান্না করে দেখালাম। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী যে কোনো নোটিফিকেশান বা আপডেট আপনি সরাসরি পেয়ে যান। আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।